হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা এমসিসি রাউন্ড 3 কাউন্সেলিং করেছো, ওকে, এবং তোমাদের কোনো কলেজ অ্যালোট হয়নি এবং তোমরা এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে, এমসিসি এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এমসিসির তরফ থেকে যে এসটি ভ্যাকান্সি রাউন্ড যে তোমরা পার্টিসিপেট করবে, তো এসটি ভ্যাকান্সি রাউন্ডে কোন কলেজে কতগুলো সিট রয়েছে তার কিন্তু ফাইনাল সিট ম্যাট্রিক্স কিন্তু এমসিসির তরফ থেকে পাবলিশ করে দিয়েছে। তো সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো এবং তোমরা অবশ্যই কিন্তু এটাই বুঝবে, ওকে। কারণ এসটি ভ্যাকান্সি রাউন্ড কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি ঠিকমতো যদি করতে না পারো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে এবং কলেজ নাও পেতে পারো, ওকে। তার জন্য খুব ভালো করে বুঝবে কোন কলেজে কটা করে সিট রয়েছে। তো প্রথমের দিকে তোমরা যদি দেখো, প্রথমের দিকে অন্ধ্রপ্রদেশগুলো রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা একটু দেখে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কলেজে কটা করে সিট রয়েছে আমাদের এসটি ভ্যাকান্সি রাউন্ডে, ওকে। তো ওয়েস্ট বেঙ্গল যদি তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গল যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল শুরু যেটা এইমস কল্যাণী, প্রথম যে কলেজটা সেটা হচ্ছে এইমস কল্যাণী যে রয়েছে, যেখানে কিন্তু টোটাল একটা সিট রয়েছে, ওকে ওকে, টোটাল একটা সিট রয়েছে, ওপেন সিট কোটা, ওকে। যে তারপর হচ্ছে এসটিএনও, ওকে। এরপর রয়েছে তোমাদের বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ যে রয়েছে, সেখানে কিন্তু একটা সিট রয়েছে। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা সিট রয়েছে। বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমানের 4টা সিট রয়েছে। নেক্সট হচ্ছে বর্ধমান ডেন্টাল অ্যান্ড হসপিটাল বর্ধমান দুবার দিয়েছে, দেখো। এক হচ্ছে যেটা হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান, যেটা হচ্ছে বিসিএনও সিট রয়েছে 4টা, এবং বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমানে বিসিপিএইচ সিট রয়েছে হচ্ছে একটা, ওকে। এরপর হচ্ছে তোমাদের বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে ইডাব্লিউএনও সিট হচ্ছে একটা, এবং সেম কলেজে ওপি এনও সিট হচ্ছে 6টা, এবং এসসি এনও সিট হচ্ছে 3টা। এরপর রয়েছে বর্ধমান ডেন্টাল কলেজেই এরপর রয়েছে এসটি এনও সিট 2টো, এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ যে রয়েছে এখানে বিসি নাম্বার সিট রয়েছে 2টা, ওকে। নেক্সট রয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ওপিএনও সিট একটা। নেক্সট কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী এসসি এনও সিট হচ্ছে একটা। নেক্সট হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিসি এনও সিট হচ্ছে 2টো। নেক্সট হচ্ছে বিসিপিএইচ সিট হচ্ছে একটা, সেম কলেজে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওকে, এবং এসসি এনও সিট রয়েছে 2টো, ওকে। এরপর যদি তোমরা দেখো, তো ডক্টর আর আহমেদ ডেন্টাল যে কলেজ অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে, এখানে বিসি নম্বর একটা, ইডাব্লিউএসপিএইচ একটা, ওপিএনও 2টো, এসসিপিএইচ একটা, এবং এসটিপিএইচ একটা সিট রয়েছে। দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে, সমস্ত মেডিকেল কলেজগুলি কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ যে কলেজগুলো এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে। সব কলেজে কিন্তু এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে না। এখানে মেনলি যদি তোমরা দেখো, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলি রয়েছে, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি কিন্তু দিয়েছে, তারাই কিন্তু একমাত্র এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে, ওকে। এখন আমি তোমাদের বলছি, তোমরা যারা এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে, তো এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কি, যদি তোমরা রাউন্ড 3তে ধরো কোনো একটা কলেজে তোমাদের সিট অ্যালট হয়ে গেল, তাহলে কিন্তু তোমরা এসটি ভ্যাকান্সি যে রাউন্ডটা রয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারবে না, ওকে। 2 নম্বর হচ্ছে, যদি ধরো তোমরা রাউন্ড 3 কাউন্সেলিং করেছো এবং কোনো কলেজে আসেনি, কোনো কলেজে সিট অ্যালট হয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমরা এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ওকে। এরপর হচ্ছে তোমরা এই যে এসটি ভ্যাকান্সি রাউন্ড, তোমরা যারা রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 কাউন্সেলিং করোনি, কিন্তু তোমরা নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাচ্ছ এসটি ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু করতে পারো, ওকে। এসটি ভ্যাকান্সি রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশনও করতে পারবে, কিন্তু তার জন্য আবার তোমাকে সিকিউরিটি মানি যেটা রয়েছে ফরফিটেড সিকিউরিটি মানি তোমাদের আলাদা করে পে করতে হবে, এবং তোমাদের ফ্রেশ করে যে রেজিস্ট্রেশনের জন্য যে পেটা লাগে, টাকাটা লাগে, সেটা কিন্তু দিতে হবে, ওকে। এরপর আরেকটা যেটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেটা তোমরা যদি একবার যদি এসটি ভ্যাকান্সি রাউন্ডে যদি পার্টিসিপেট করো, সেক্ষেত্রে কিন্তু এসটি ভ্যাকান্সি রাউন্ডে যদি কোনো কলেজে যদি সিট অ্যালট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই কলেজে কিন্তু তোমাকে অ্যাডমিশন হতে হবে, সেটা প্রাইভেট কলেজ অথবা গভর্নমেন্ট কলেজ যেটাই হোক না কেন। এবং যদি তোমাদের যদি তোমরা বাই চান্স যদি কোনো কলেজে সিট অ্যালট হওয়ার পরে যদি তোমরা অ্যাডমিশন না হও, সেক্ষেত্রে তোমাদের যে সিকিউরিটি মানি যেটা রয়েছে সেটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে, এবং তোমরা যে 2026-এ এক্সাম বসতে পারবে কি না সেটা কিন্তু এখনও অবধি আমাদের এমসিসি তরফ থেকে কিন্তু এখনও জানায়নি। বাট 2024-এ কী হয়েছিল, যারা এসটি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করেছে এবং কোনো কলেজে সিট অ্যালট হয়েছে, অ্যালট হওয়ার পর কোনো কলেজে অ্যাডমিশন হয়নি, সেক্ষেত্রে কিন্তু তাদের যে সিকিউরিটি মানিটা ফরফিট হয়ে গেছিলো, কিন্তু তারা নেক্সট ইয়ারের জন্য যে নিট এক্সামটা হতো সেই এক্সামে কিন্তু বসতে পারতো না। বাট 2025-এ কিন্তু এরকম কোনো এখনও নোটিশ কিন্তু আসেনি, ওকে। তো এই ইনফরমেশন আপডেটগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এসটি ভ্যাকান্সি রাউন্ড করতে গেলে কী কী রুলস অ্যান্ড
রেগুলেশন রয়েছে, মেনলি আমি তোমাকে সবই বলে দিলাম। এখন তোমাদের বলছি, তোমরা যারা স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে ভেবে চিন্তে করবে, ওকে। এবং কলেজ যে রয়েছে, এখানে অনেক কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মেনলি গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, এছাড়া আদার্স যে স্টেটগুলো রয়েছে সেখানে প্রাইভেট গভর্নমেন্ট সব কলেজেই রয়েছে। তো অবশ্যই কিন্তু ভেবে চিন্তে করবে। এই ইনফরমেশন আপডেটটা দেওয়া ছিল যে এমসিসির তরফ থেকে কিন্তু যে ফাইনাল যে সিট ম্যাট্রিক্স ফর স্টে ভ্যাকান্সি রাউন্ড এটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। তোমরা যারা যারা এখনও অবধি দেখোনি, এখন দেখে নিলে, এবং তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো। এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে ডাউনলোড করে নিতে পারবে, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়েও কিন্তু ডাউনলোড করে নিতে পারো, ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।